জীবিত হলেও সরকারি পোর্টালে তিনি মৃত। ফলে প্রায় ১০ মাস ধরে রাজ্যের মানবিক প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন চন্দননগর সরিষাপাড়া মজুমদারগড়ের বাসিন্দা আজন্ম বিশেষ চাহিদা সম্পন্ন যুবতী বিপাশা চক্রবর্তী। এই পরিস্থিতিতে তারা কি করবেন বুঝে উঠতে পারছেন না বিপাশার মা বাবা। সরকারি শংসাপত্রে বিপাশার প্রতিবন্ধকতার হার ১০০%। বাবা অরুণ চক্রবর্তী একটি কাপড়ের দোকানের কর্মী ছিলেন। অতিমারিতে সেই কাজও হারিয়েছেন। মা কৃষ্ণা গৃহবধূ। কোনো মতে চেয়ে চিনতে চলে তাদের সংসার। বহু কাঠখড় পুড়িয়ে ২০২০ সালের মাঝামাঝি সময় থেকে রাজ্যের মানবিক প্রকল্পে মাসিক ১,০০০ টাকা ভাতা পাওয়া শুরু করেন বিপাশার পরিবার। কিন্তু গত বছর এপ্রিলের পর থেকে তা আর মেলেনি। এই নিয়ে ওই পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রশাসনিক দফতরের দৌড়ঝাঁপের পর তারা জানতে পারেন সরকারি জন্ম মৃত্যু পোর্টালে নাকি বিপাশাকে মৃত বলে দেখানো হয়েছে। কিন্তু কি করে এমনটা সম্ভব? আমার মেয়ের মানবিক ভাতাটা ১ বছর ধরে পেয়েছি, তারপর হঠাৎ করে বন্ধ হয়ে গেল। আমি এসডি অফিসে গিয়ে খবর নিলাম। এসডি অফিস কিছু বলতে পারলো না। চন্দ্রনগর এসডি অফিসে আমাকে ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসে পাঠালো। সেখানে গিয়ে আমি দেখলাম আমার মেয়ে মৃত ঘোষণা করে দিয়েছে জন্ম মৃত্যু পোর্টালে। তো সেই নিয়েই আমি আছি। এখন জানি না কবে কী হবে। যদি কিছু হয় আমরা উপকৃত হব। মেয়ের সেরিব্রাল পলিসি বলেছিল ডাক্তার। আচ্ছা, হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার কারণটা বলেছে সরকারি আধিকারিকরা আমায় কিছু বলেনি। খালি আমার যেটুকু ধারণা যে আমি ওর লাইফ সার্টিফিকেট তো জমা দিতে পারিনি, হয়তো সেই জন্য বন্ধ হয়ে যাবে। কোথায় লাইফ সার্টিফিকেট দিতে হয় তাও আমি জানি না। না, আপনি যখন এসডি অফিসে গেলেন জিজ্ঞাসা করলেন না কেন আপনার আমারটা? হ্যাঁ, জিজ্ঞেস করেছিলাম। ওরা বললো আমরা এখানে কিছু বলতে পারবো না, আপনি ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসে যান। সেই জন্যই সেখানে গেছি। সেখান থেকেই জানতে পেরেছি। সেখান থেকে কি জানতে পারলেন? যে আমার মেয়ে মৃত। তো আপনি বিষয়টা বলেছিলেন আমার মেয়ে এখনো জীবিত রয়েছে? হ্যাঁ বলেছি, জীবিত রয়েছে বলেই তো আমি গেছি অ্যাপ্লাই করতে, যে কেন হচ্ছে না। বিপাশার বাবার অভিযোগ, জেলা শাসক দফতর থেকে ভাতা বন্ধ করে দেওয়ার কারণ দর্শানোর কাগজ তাকে ধরিয়ে দেওয়া হয় এবং সেখানে লেখা থাকে যে তার মেয়ে মৃত, সেই কারণে এইসব বন্ধ হয়েছে। বিপাশা কথা বলতে পারে না, বিছানা থেকে উঠতে পারে না, হাত পা কিছুই স্বাভাবিকভাবে কাজ করে না। ২০০৮ সালে সরকারিভাবে ১০০% প্রতিবন্ধকতার শংসাপত্র পায় তারা। কিন্তু বাম আমলে মানবিক প্রকল্প ছিল না। রাজ্যের পালা বদলের পরে ওই প্রকল্প চালু হয়। বিপাশার মামা চুচুড়ার ষষ্ঠীতলার বাসিন্দা অমল ভট্টাচার্য দৌড়ঝাঁপ করে শুরু করেন বিপাশার নাম নথিভুক্ত করেন মানবিক ভাতায়, যাতে ভাতা মেলে। সেই ভাতা প্রথম দিকে মিললেও পরবর্তীতে পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায়। জেলা প্রশাসনের এক কর্তা তিনি জানান, এমনটা হয়ে থাকলে এর সমাধানেরও পথ রয়েছে। এক্ষেত্রে কি করতে হবে তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে। এই বিষয়ে তার বাবা অরুণ চক্রবর্তী তিনি জানান, ঘটনার পর তিনি এসডিও অফিসে গিয়েছিলেন। সেখান থেকে নতুন করে সমস্ত কাগজপত্র নিয়ে আসা হয়, সেগুলিকে আবার পুনরায় জমা দিতে বলা হয়। তবে যখন তিনি জানতে পারেন সরকারি খাতায় কলমে তার মেয়ে মৃত, সেই সময় একেবারেই ভেঙে পড়েন তিনি। তবে বর্তমানে প্রশাসনের লোকেরা তার সঙ্গে যোগাযোগ করেছেন, আবারও কিভাবে এই মানবিক ভাতা চালু করা যায় তার জন্য কাগজপত্রও দিয়ে গেছেন। সেই সমস্ত সবকিছু ফিল আপ করে তারা আগামী সোমবার আবারও যাবেন এসডিওর দপ্তর। সরকারি একটা জায়গায় গিয়ে আপনার মেয়ে বাবাকে বলছে মেয়ে মৃত, সেখানে কতটা আপনার দুঃখ লেগেছিল? সেটা তো প্রত্যেকটা বাবাই বুঝতে পারবে, আমি একা কেন। খুব খারাপ লেগেছিল বিষয়টা। নিশ্চয়ই। এখন বলছি এটাই আমার একটা কষ্ট হচ্ছে। কি চাইছেন আপনি, কি আশা রাখছেন? আশা রাখছি, বয়স তো আমার হলো, এবার আমি থাকবো না যখন, এর কি হয়, এটা তো বিরাট দুশ্চিন্তা। এবার যদি কিছু হেল্প হয় তাহলে আমার উপকার হয়। জীবিত মানুষের নাম সরকারি খাতায় কিভাবে মৃত হয়ে গেল তাই নিয়ে প্রশ্ন তুলছেন এলাকার জনৈক ব্যক্তি থেকে রাজনৈতিক মহল। তবে এই মুহূর্তে সবার আগে জরুরি এই পরিবারের সাহায্য, যা তারা মানবিক ভাতা থেকে পেতেন তা যাতে আবারও চালু হয়, সেই মতন পদক্ষেপ নিচ্ছে জেলা প্রশাসনও। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।